ফের মহারাষ্ট্রে নৃশংসভাবে কুপিয়ে খুন এই পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল আবু বক্কর মন্ডল, তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দেহটি টুকরো টুকরো করে বস্তাবন্দি করা হলো। মৃত এই পরিযায়ী শ্রমিক 33 বছরের, যার বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। গত 20 জুলাই থেকে খোঁজ মিলছিল না এই আবু বক্কর মন্ডলের। বাড়ি থেকে ফোন করলেও মোবাইল ছিল সুইচ অফ। দুদিন পর মহারাষ্ট্রের ভাসি থানা এলাকার ওয়াসিয়া গাঁও এর একটি পুকুর থেকে মিলল তার দেহ। বৃহস্পতিবার কফিনবিদ্ধ হয়ে সেই দেহ এলো বাদুড়িয়ার বাড়িতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, আবু বক্কর মন্ডল মহারাষ্ট্রে গত কয়েক বছর ধরে কাজ করছিল, রাজমিস্ত্রির পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু তার মৃত্যু হলো। গত 20 জুলাই থেকে তার খোঁজ মিলছিল না, ফোন সুইচ অফ ছিল, মোবাইল ফোন। এরপরে কিন্তু তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় ভাসি পুলিশ স্টেশন, মহারাষ্ট্রের ভাসি পুলিশ স্টেশনের অন্তর্গত ওয়াসিয়া গাঁও একটি এলাকা রয়েছে। সেই এলাকারই একটি পুকুর থেকে দেহটি টুকরো টুকরো করে বস্তাবন্দি করা হয়েছিল। কি বা কারা, ঠিক কি কারণে এই খুন করলো, এই নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাবো উত্তর 24 পরগনায় বাদুড়িয়া, আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, গোটা এই বিষয় নিয়ে কি জানাচ্ছে তার পরিবার? দেখো, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার একেবারে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে যে এই 33 বছরের যুবক কর্মসূত্রে অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসাবে সে মহারাষ্ট্রে গিয়েছিল কাজ করতে এবং সেখানে বেশ দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে এবং কাজকর্ম করে, রোজগার করে। তার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে, তাদের পরিবারে দেখার কেউ নেই। তাই এই একমাত্র রোজগারের ছেলে হচ্ছে এই আবু বক্কর। এই আবু বক্কর মন্ডল বেশ ছোটবেলায় একরকম বলা যেতে পারে যে অর্থের অভাবে তা সে কিন্তু বিদেশে পাড়ি দিয়েছিল, ভিন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে সে বসবাস করতো। সেখানে পরিযায়ী শ্রমিকে সে কাজ করতো। হঠাৎ 20 তারিখে সন্ধ্যেবেলা সারাদিন কাজ করার পরে 20 তারিখে সন্ধ্যেবেলায় সে ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরে ছিল তার স্ত্রী। এই ঘর থেকে বলে আসে যে আমি যাচ্ছি একটা দরকারে মিটিয়ে আবার ফিরে আসবো। কিন্তু দীর্ঘ সময় ফিরে না আসার পরে তার স্ত্রীর সন্দেহ হয়। স্ত্রী বারবার তাকে ফোন করলেও কিন্তু সে ফোনে সাড়া পায়নি, ফোনের সুইচ অফ থাকে। এরপরেই কিন্তু তার সন্দেহের দানা বাঁধে। তারপরে সে তখন বাড়ি থেকে বেরিয়ে এসে তার যে ওঠা বসা ছিল, যেখানে তার পরিচয় যারা ছিল তাদের সঙ্গে কথা বলে সে কোন রকম ভাবে তার হদিস না মেলায় সে তারপরে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে গভীর রাতে সে ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে উঠে আবার কিন্তু সেই এলাকা তন্ন করে সে তল্লাশি চালায় তার স্বামীর খোঁজ পেতে। অবশেষে খোঁজ না পেয়ে সে তখন স্থানীয় যে থানা রয়েছে সেই থানায় দ্বারস্থ হয়। পুলিশ সেই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত নামে, তদন্ত নামার পরে তার দেহ উদ্ধার করে বস্তাবন্দি এবং টুকরো টুকরো কাটা দেহ, গলার নলি কাটা, হাতের শিরা কাটা, সারা শরীরে তার কোপানোর দাগ। এই অবস্থায় সেই আবু বক্করের দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরে তার স্ত্রীকে দেখানো হয়। পরিবারের লোকজন তাকে দেখে শনাক্ত করে এবং সে তখন বলে যে এই যে হচ্ছে আমার স্বামী। তারপর সেখান থেকে তার বডি, তার দেহ সেখান থেকে উদ্ধার করে স্থানীয় যে পুলিশ মর্গে রয়েছে সেখানে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর পুলিশ একদিকে তদন্ত শুরু করেছে। তারপর সেই দেহ বাড়িতে ফেরানোর জন্য কফিন বন্দি করে দেহ গতকালকে রাত্রে, গভীর রাত্রে তার বাড়িতে এসে পৌঁছায়। এই বডি দেহ আসার পরে গ্রামের মধ্যে একটা একেবারে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, যেহেতু পরিযায়ী শ্রমিক বাংলা ভাষী নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে কিন্তু সরব হয়েছে। সেখানে কি দেখা যাচ্ছে যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, এই অত্যাচারের পরে নৃশংসভাবে হত্যা, এই হত্যা কিন্তু একেবারেই কিন্তু মেনে নেওয়া যায় না। তাই যে পরিবারের লোকজন রয়েছে তারা একেবারেই দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানিয়েছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। গ্রামের মানুষজন কিন্তু একেবারেই কিন্তু আতঙ্কের মধ্যে হয়ে রয়েছে যে এই বাদুড়িয়া যে রুদ্রপুর এলাকা রয়েছে, এলাকার বহু শ্রমিক, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং ভিন রাজ্যে তারা বসবাস করে এবং কাজ করে। সেইখানে কি যে এই যে বাংলা ভাষার উপরে একটা অত্যাচার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাইরে বিভিন্ন প্রান্তে, যেভাবে সাধারণ মানুষ যারা আমি একটা বিষয় জানবার চেষ্টা করবো। আবু বক্কর মন্ডল মহারাষ্ট্রের ভাসি এলাকায়, ভাসি পুলিশ স্টেশনের আন্ডারে ঠিক যে জায়গায় থাকতো ওয়াসিগাঁও এলাকায়, সেই জায়গায় দাঁড়িয়ে তার স্ত্রীও তো থাকতেন। তো তার স্ত্রী তো খুব কাছেই ছিলেন। 20 তারিখ থেকে তার মোবাইলে সুইচ অন ছিল বলছেন বাদুড়িয়া তার বাবা মায়েরা।
তার স্ত্রী কে বলছেন, তার স্ত্রী শেষবার কখন তাকে দেখেছেন? নিশ্চয়ই তিনি কিছু জানিয়েছেন। দেখো 20 তারিখে সন্ধ্যাবেলা সে তখন বাড়ি থেকে, অর্থাৎ সেই যে বাসায় ভাড়া থাকতো সেই ভাড়া বাড়ি থেকে সে তখন বেরিয়ে যায় এবং পরিবারের স্ত্রী ছিল একমাত্র, সেই স্ত্রীকে বলে যায় যে কোনো একটা দরকারে সে বাড়ি থেকে বের হয় এবং বের হওয়ার পরে তারপর রাত 11টা 12টা বাজে তখনও বাড়িতে না ফিরে তখন সে ফোন করতে শুরু করে। একের পর এক ফোন করতে লাগলে তখন বারবার সে ফিডব্যাক আসে যে ফোনের সুইচ অফ। তারপরে আস্তে 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 সে কিন্তু আতঙ্কের মধ্যে হয়ে পড়ে, যেহেতু বিদেশে বিশেষ করে মহারাষ্ট্রের মতো জায়গায় রয়েছে এবং সেখানে আতঙ্ক হওয়ার পর সে তখন রাতারাতি সেই সময় বেরিয়ে তার পরিচয় যাদের যে বন্ধু বান্ধব বা তাদের সঙ্গে যারা থাকতো তারা বেরিয়ে তখন তাদের সঙ্গে কথা বলে, তাতেও কিন্তু কোনো রকম সুরাহ মেলেনি। তারপর দিন সকালেও কিন্তু খোঁজাখুঁজি করেছে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে যে বিল্ডিং এ অর্থাৎ যে ফ্ল্যাটে কাজ করতো, যেখানে শ্রমিকের কাজ করতো নির্মাণ শ্রমিকের, সেখানে গিয়ে খোঁজ খবর নিলেও কিন্তু তার খোঁজ মেলেনি। অবশেষে এই থানায় দ্বারস্থ হওয়ার পরে পুলিশের তৎপরতায় তার মৃতদেহ উদ্ধার হয়। এই মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু তার স্ত্রীকে কান্নায় ভেঙে পড়ে এবং সেখানেই শনাক্ত করে এবং তার বাবা মা একেবারেই বলছে যে যেভাবে যে হত্যা করা হয়েছে, এই যে পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলা ভাষী হওয়ার জন্য তারা এই ধরনের খুন হতে হয়েছে বাংলা ছেলেকে, তাই তারা একেবারেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং তারা মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শ্রমিকদের উপরে যেভাবে তিনি হস্তক্ষেপ করেছেন, যে যাতে করে বাংলার শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যেন কোনো রকম ভাবে কোনো তাদের ক্ষতিবিধি না হয় সেই দিকে নজর দিক মুখ্যমন্ত্রী। এবং পরিবার কিন্তু একেবারে অসহায় হয়ে পড়েছে, যেহেতু একমাত্র রোজগার ছিল এই আবু বক্কর। এই আবু বক্করের মৃত্যু নিয়ে কিন্তু একেবারে এলাকার বাসিন্দা এবং গ্রামবাসী থেকে শুরু করে যারা পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে কান্নায় এবং গতকালকে রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজকে তার বাড়িতে সমস্ত রকম ভাবে কাজকর্ম বা ক্রিয়া যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো আজকে সেগুলো পালন করা হবে। তার স্ত্রী কিন্তু একেবারে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু প্রকাশ্যে আসতে চাইছে না। ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো শ্যাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।